বরগুনায় গড়ে উঠেছে অসংখ্য ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার। বেশিরভাগেরই নেই অনুমোদন এবং দক্ষ টেকনিশিয়ান। যদিও আমলাতান্ত্রিক জটিলতা এবং ঘুষ বাণিজ্যের অভিযোগ ক্লিনিক মালিকদের, আর স্বাস্থ্য বিভাগের দাবি অনুমতি ছাড়াই সুযোগ নেই প্রতিষ্ঠান চালানোর। নেই স্বাস্থ্য বিভাগের অনুমোদন, হালনাগাদ ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র। অথচ বরগুনায় রীতিমতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে অসংখ্য ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এতে প্রায়ই ঘটছে পরীক্ষা নিরীক্ষার ভুল রিপোর্ট, উঠছে ভুল চিকিৎসার অভিযোগ। যদিও এজন্য সরকারি হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা না থাকা ও তদারকির অভাবকে দুষছেন রোগীরা। ব্যাঙের ছাতার মতো ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে এবং এটা যাচ্ছে তাই, কোনো তাদের জনবল নেই। যে মেশিনগুলো এতে মানে যে সঠিক যে রিপোর্ট ওটা আসে না, এবং তারা একটু কিছু হইলেই বলে যে বরিশাল নিয়ে যাও বা ঢাকা নিয়ে যাও। মানুষকে হয়রানি করে, টাকা পয়সা হাতিয়ে নেয়। এটা আসলেই প্রশাসনিকভাবে এদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। রেজিস্ট্রেশন বা নবায়ন না হওয়ার জন্য আমলাতান্ত্রিক জটিলতা ও ঘুষ বাণিজ্যকে দুষছেন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। কাগজপত্র জমা দেওয়ার পরে যদি ওকে থাকে, সিভিল সার্জন আমাদেরকে ভিজিট করার পরে এটা তারা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠায় মোয়াখালী। ওখানে পাঠার পরে ওখানে ফাইলটা ঝুলে থাকে। তা ওখানে তো আমরা অনেকেই যাইয়া যোগাযোগ করে ফাইলটা ছাড়াই আনতে পারি না। আইনে থেকে যে ডায়াগনস্টিক করার কথা সেটা হয়তো আমি আগেই বলেছি যে 100% করা সম্ভব না, বাট দুইটা চেয়ার পরে একটা ওয়েটিং রুমে সেইটা আসলে ডায়াগনস্টিক সেন্টার হতে পারে না। স্বাস্থ্য বিভাগ বলছে সরকারি অনুমোদন ছাড়া কোনো ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালানোর সুযোগ নেই। আমরা পরিদর্শনের যে মতামত সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তার প্রেক্ষিতেই লাইসেন্স হবে, নবায়ন হবে। লাইসেন্স এবং নবায়ন এবং সরকারি অনুমোদন ব্যতীত কোনো ক্লিনিক ডায়াগনস্টিক এই জেলায় থাকতে পারবে না, বন্ধ করে দেওয়া হবে। অনিয়ন্ত্রিত এবং লাইসেন্সবিহীন যে ক্লিনিকগুলোর কথা আমি অবশ্যই আমার এডিএমকে বলবো এই বিষয়ে মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত রাখতে। বরগুনা জেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে 122টি। এর মধ্যে 2024-25 অর্থবছরে নবায়ন হয়েছে মাত্র 6টির। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।